লালমনিরহাটের বুড়িমারি তিস্তা মহাসড়ক, যার প্রশস্ততা মাত্র 18 ফুট, বর্তমানে বেহাল অবস্থা রয়েছে সড়কটি। 8 বছর আগে মহেন্দ্রনগর থেকে মোস্তফি পর্যন্ত 7 কিলোমিটার অংশ এলজিডি থেকে সড়ক ও জনপথ বিভাগে হস্তান্তর হয়। এরপর থেকে প্রতি বছর এই অংশে সংস্কারে কোটি কোটি টাকা খরচ হলেও সড়কের প্রশস্ততা বাড়ানো হয়নি। সড়কের বেশিরভাগ অংশে পাথর পিচ উঠে গিয়ে ছোট বড় গর্ত তৈরি হয়েছে, যা দুর্ঘটনার কারণ। এই সড়ক দিয়ে ভারী ট্রাক সহ ছোট বড় সব ধরনের যানবাহন ঝুঁকি নিয়ে চলছে। স্থানীয় বাসিন্দা ও চালকরা বলছেন, সড়কের মান ভালো না হওয়ায় সংস্কারের পরও সড়ক দ্রুত পূর্বের অবস্থায় ফিরে যায়। তারা সড়কের প্রশস্ততা বৃদ্ধি ও মানসম্মত সংস্কারের দাবি জানাচ্ছেন। সুযোগও নাই, রাস্তার পাশে কোনো এক্সট্রা কোনো রাস্তাও নাই। আর রাস্তাটা আমার মনে হয় যে আসলে এই যে বললো ডিজিটাল বাংলাদেশ, আমার মনে হয় সর্বনিম্ন যদি কোয়ালিটি হয় বাংলাদেশের এই লালমনি জেলার এই রাস্তাটাই শুধু নিম্ন মানের এখনো পর্যন্ত আছে। এখানে গাড়ি নিয়ে যাতায়াত করা যায় না, কোন সময় কোন মুহূর্তে যে অ্যাক্সিডেন্ট হয়, অনেক অ্যাক্সিডেন্ট দেখতেছি এই রাস্তায় তো ঝুঁকিপূর্ণভাবে চলাচল করা লাগে। দেখি মাঝে মাঝে ট্রাকে কিছু বালু নিয়ে এসে এমনভাবে রিপেয়ারিং করে কয়েকদিনের মধ্যে শেষ। এই রাস্তা ভেঙে ছুড়ে দেখা যাচ্ছে, আবারও এই মাল চামড়া দিয়ে আবারও দেখা গেছে এগুলো দিয়ে রাস্তা সেরে দিয়ে দেয়। সড়ক পরিবহন এখান থেকে যে আসে একটু কাজ টাজ করার পরে কিছুদিন আবার নাই, আবার যে অবস্থা এখন দেখেন, এমন অবস্থা মানুষ ঠিক মতো যাইতে পারতেছে না। আজকে কি 2 দিন আগে আমার টিউবের মাথা ভাঙলো, অ্যাক্সেল ভাঙলো, 60,000 টাকা লাগছে। তবে সড়ক সংস্কারে উদ্যোগ রয়েছে, শীঘ্রই ঠিকাদার নিয়োগ করা হবে বলে জানান এই কর্মকর্তা। ওখানে একটা ডিজিট পেমেন্ট ওয়ার্ক হয়েছে 49 লাখ টাকা, আর আমার বিভাগীয়ভাবে রুটিন মেইনটেন্সের কাজ হয়েছে, এটি আমার তথ্য আছে। আর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, সড়কটির সংস্কার কাজ সড়ক ও জনপথ বিভাগের বিভাগীয় কাজ হিসেবে চলমান রয়েছে। সম্প্রতি এই কাজের PMPর আওতায় এটা টেন্ডার হয়েছে এবং ইভলিউশনে অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় হলেও সড়ক সংস্কারের মান নিয়ে প্রশ্ন উঠছে। সড়কের প্রশস্ততা বাড়ানোর পাশাপাশি টেকসই সংস্কারে সরকারের নজরদারি দেখতে চান স্থানীয়রা। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট।